শরৎকালে মেঘটা এত অপূর্ব লাগে কি বলবো, একদম দারুণ বাউ বাউ। আর দেখো পুরো আকাশে তুলো ভরা আকাশ আর নীল আকাশ, কি সুন্দরই না লাগছে, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো চলো আমাদের গ্রামের পরিবেশটা একটু তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। তো দেখো বন্ধুরা, তো চারি সাইডে সবুজে সবুজে ভরা ধান ক্ষেত আর উপরে নীল আকাশ, তুলো ভরা একদম নীল আকাশ, কি দারুণ না লাগছে, সেই দৃশ্যটাই একটু শেয়ার করলাম। আর সকালের দৃশ্যটা একটু বেশিই ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর ভালো থাকো, সুস্থ থাকো। আমিও ভালো আছি, আমার বাড়ির সকলে ভালো আছে। তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। এই যে দেখো ধান ক্ষেত আর ভিউটা কত সুন্দরই না লাগছে বলো, একদম দারুণ দারুণ। আমাদের এইখানটা তো বেশিই ভালো লাগে একটু, কেন জানি না, সবুজে সবুজে ভরা পুরো ধান ক্ষেত আর এক অপূর্ব সুন্দর একদম আকাশ, খুবই বাউ বাউ। আর তোমাদের কেমন লাগলো এরকম পরিবেশটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর একটা তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম, এই যে আমাদের একটা পেয়ারা গাছ, এই বছরে অসংখ্য অসংখ্য পেয়ারা হচ্ছে। আর পেয়ারাগুলো ততটাও কিন্তু খারাপও নয়, ততটাও ভালো নয়, মোটামুটি। আর জানো তো, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে যেমন, আর সেরকম জোড়া জোড়া পেয়ারা হয়েছে। আর চারি সাইডে পাখির কুজন শুনতেই পাচ্ছ তোমরা। আর খুব একটা সুন্দর লাগে জানো তো, এই পাখির কলরব, কুজন, চারি সাইডে হাওয়া, একদম না খুব সুন্দর একটা পরিবেশ। এই এত সুন্দর পরিবেশ কোথাও পাওয়া যায় না। আর আমাদের তো গাছে তো ঠেসে ঠেসে পেয়ারা ধরেছে, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই যে দুটো ফুলের গাছ, তো এটা হচ্ছে পাহাড়ি শিউলি গাছ, আর এটা হচ্ছে চাপটগরের গাছ। চাপটগর ফুল বেশ ভালোই হচ্ছিল, এখন আর হচ্ছে না। আর এইদিকে পেয়ারাগুলো না গায়ে কেমন দাগ দাগ পাড়া, কেন জানি না এরকম দাগ দাগ হচ্ছে। তো খেতে কিন্তু ভালোই, ভিতরে কোনো পোকা নেই, কিন্তু এরকম ওপরটা দাগ দাগ, কেন জানি না এরকম হচ্ছে। তোমাদের গাছের পেয়ারাও কি এরকম হচ্ছে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আমার তো কাজটা সারা হয়ে গেছে, আমি স্নান টানও করে নিয়েছি, এখন একটু পুজো দিয়ে দেব। আর চলো তোমাদেরকে পুজো দেওয়াটা একটু দেখাই। চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না সেরে নিতে। এখন বাজে প্রায় 11:30 মতন, অনেকটাই দেরি হয়ে গেছে, জলদি রান্না করে নিই। এখানে ডাল সিদ্ধ আমার কমপ্লিট, ডাল সিদ্ধ নয়, ডাল সম্বুর দেব। আর এইদিকে দেখো সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি গরম জলে। আজকে হবে দুটো রেসিপি, সোয়াবিনের তরকারি আর মসুর ডাল। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে বললাম তো তোমাদেরকে। এইদিকে দেখো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন পেস্ট করে নিয়েছি একদম শিলেতে। এখন রান্নাটা চটজলদি করে নিই। আর এইদিকে দেখো ভাতটাও হব হয়ে এসছে, চলো নামিয়ে দিই। আর এদিকে দুপুরে কী কী রেসিপি হয়েছে সেটাও একবার শেয়ার করতে চলে এলাম। এই দেখো ভাত হয়ে গেছে গরম গরম, এইখানে মসুরির ডাল, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এইখানে আছে সোয়াবিন আলুর তরকারি, একদম কষা কষা, ঝাল ঝাল লাল লাল করে দুটোই তরকারি করেছি, ডাল আর সোয়াবিনের তরকারি। স্যালাডে আছে গাজর আর লেবু, ডালের সাথে লেবু খেতে বেশ ভালোই লাগে। ওখানে পাঁপড়টা ভেজে নিয়েছি, পাঁপড়টা সাইডে রাখা আছে, সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। আর এইদিকে দেখো সোয়াবিনের তরকারিটা বেশ ভালোই লাগছে, খেতেও ভালো লাগবে। চলো লাঞ্চ করে নিই, তোমরাও লাঞ্চ করে নাও, আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। এখন বাজে প্রায় 1:30 মতন, চলো লাঞ্চ করে নিই বন্ধুরা।
আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েছিলাম, আর তারপরে দেখি ঝোড়ো ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে, আর মেঘটা কতটা পরিমাণে ধরেছে দেখতেই পাচ্ছ, কালো অন্ধকার করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। আর শরতের মেঘ যেখানেই মেঘ ধরে সেখানেই বৃষ্টি নামে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখানে হাওয়া দিতে শুরু করে দিয়েছে বন্ধুরা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি ফলো করে দিও। আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।